গোস্তগুলো খাওয়ার পর হাড়গুলো যেগুলো ফেলে দেওয়া হয়েছে, এই হাড়গুলো আমি নবীর সামনে নিয়ে আসো। পয়গম্বরের সামনে যখন আনা হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়া নবী আসমানের দিকে তাকাইয়া ঠোঁট নাড়ান। আমি বুঝতে পারলাম পয়গম্বর দোয়া করতেছেন। তবে কি দোয়া আমি শুনতে পাই নাই। আল্লাহ পাক নবীর দোয়ার বদলতে আমাদের বকরি আগের মতো জিন্দা করে দিয়েছে। এই জন্য আমরা বলতেছিলাম, ঈসা নবীর মুজিজা আল্লাহ পাক আপনার নবীকে দান করেছেন। ঈসা আলাইহিস সালামকে যখন বলা হলো, ও মরিয়মের সন্তান, তুমি যদি মরা আমার জিন্দা করে দাও, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহিস সালাম বলে, চলো পুরনো একটা কবরের পাশে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাম কবরকে লক্ষ্য করে বলে, কুম বিইজনিল্লাহ। বলতে দেরি কবর ফেলে জিন্দা হয়ে মানুষ দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মানুষটা দাঁড়ানোর পর হাওমাও করে কান্না শুরু করে দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দা, জিন্দা হওয়ার পরেও কেন কান্না করো? দেখো আল্লাহর নবী সাহেব হাজার হাজার বছর আগে মারা গেছি। ওই মৃত্যুর সময় যে মৃত্যুর যন্ত্রণা হয়েছে, আমি এখন ওই মৃত্যুর যন্ত্রণা বলতে পারি নাই। আমার আবার তো আগে মরতে হবে, এই চিন্তায় কান্না থামাইতে পারি না। বান্দা একটাবার চিন্তা করেন, হাজার হাজার বছর আগে মারা গেছে, এরপরে বান্দা মৃত্যুর যন্ত্রণা এখনো ভুলতে পারে নাই। এর আল্লাহর বান্দা মৃত্যুর যন্ত্রণায় কেমন? ঈসা আলাইহিস সালাম ওই লোকটার চেহারার দিকে তাকালে, ও আল্লাহর বান্দা, মরার সময় তোমার মাথার চুল কালো ছিল, তোমার চুল কেন পাকা? চুলগুলো কেন সাদা হয়ে গেছে? এই আল্লাহর বান্দা, যুবক পায়ে হাতটা পড়ে যায়, শুনে নাও। এই কথার দ্বারা বোঝা যায় মানুষটা যে অবস্থায় মারা যাবে, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়ায় যাবে। যদি তুমি দাঁড়িয়ে শ্বাস অবস্থায় কবরে যাও, হাসরের ময়দানে বান্দা দাঁড়িয়ে শ্বাস অবস্থায় উঠবা। একটা বার চিন্তা করে দিন, নবী ছাড়া কেউ সুপারিশ করবে না। তুমি যদি নবীর কলিজায় পেরেক লাগা হাসরের ময়দানে দাঁড়াও, একটা বার নিজের বিবেকে প্রশ্ন করো, তুমি আমি কি নবীর সুপারিশ পাইব? এর আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাম দেখে, ও আল্লাহর বান্দা, কালো চুল হয়ে কবরে গেছো, তোমার মাথার চুলগুলো কেন সাদা হয়ে গেছে? এবার আল্লাহর বান্দা দেখে, ও আল্লাহর ঈসা, হাজার হাজার বছর আগে মারা গেছি। আমাদের কবর পরে মানুষের ধারণা, ইসরাফিলের সিংহের ফুৎকার আগে কেউ কবর থেকে উঠবে না। আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আমার কবর থেকে ওঠা লাগছে। ওই কবরের মধ্যে বড় করে চিন্তায়, কিয়ামতের চিন্তায় আমার মাথার চুল সাদা হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। ওই দিনের বিবিসিরা ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত বান্দা বুড়া হয়ে যাবে। এই জন্য বান্দা একটা বার মৃত্যুর কথা স্মরণ করো, পরপারের কথা বান্দা স্মরণ করো। বুজুর্গ ডাক আমি আর জগৎ মনে করে বান্দার পরে এই বান্দা জানে মৃত্যু নিশ্চিত, তারপরে বান্দা অর্থ হাসে। 2 নাম্বার বুজুর্গ বলে, আমি আশ্চর্য বোধ মনে করি বান্দার পর এই বান্দা জানে দুনিয়াটা হলো নশ্বর, এরপরেও বান্দা দুনিয়ার পিছে দৌড়ায়, আছে না নাই? জানে দুনিয়া ধ্বংসশীল, দুনিয়া থাকার জায়গা না, এরপরে বান্দা দুনিয়ার পিছে দৌড়ায়। কথা বল না? এই আল্লাহর বান্দা, আমি আপনাদের বলতে চাই, একজন আপনাকে অফার দিল একটা বিল্ডিং এর মধ্যে আপনি 3 বছর থাকতে পারবেন, আর একটা মাটির ঘর, এই মাটির ঘরে আপনি সারা জীবন থাকতে পারবেন। আপনি কোন ঘরটাকে অ্যাকসেপ্ট করবেন? না, যেই ঘরে চিরজীবন থাকা যায়। দেখি আল্লাহ, ও আমার বান্দা, যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে করে কষ্ট করে জীবন চালাইবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য পরকালে চির শান্তির জায়গা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমাদের অবস্থা এমন,
পায়দল চলনেওয়ালা সাইকেলওয়ালার দিকে তাকায়, সাইকেলওয়ালা মোটর সাইকেলওয়ালার দিকে তাকায়, মোটর সাইকেল প্রাইভেট কারওয়ালার দিকে তাকায়, প্রাইভেট করা হেলিকপ্টারওয়ালার দিকে তাকায়, হেলিকপ্টারওয়ালা কথা প্লেনওয়ালার দিকে তাকায়, কথা বল না যায়। টিনের ঘরওয়ালা হাফওয়ালার দিকে তাকায়, হাফওয়ালা 3 সেট বিল্ডিং এর দিকে তাকায়, 3 সেট বিল্ডিং একতলা ওয়ালার দিকে তাকায়, একতলাওয়ালা 2 তলাওয়ালার দিকে তাকায়। ওরে বান্দা শুনে নাও, মানুষের যৌবনটাও ক্ষণস্থায়ী। আমাদের দেশের ত্রিপুরা মানুষের আর নাই, আমরা মুখে তো অনেকক্ষণ থাকতে পারো, অনেক বুড়া মানুষ থাকতে পারবেন না। আল্লাহর বান্দা, এক যুবক হজে যাওয়ার পর এক বুড়া মানুষের সাথে সাক্ষাৎ। এই বুড়ারে গায়, বাবাজি আপনার বয়স কত? আমার শারীরিক বয়স 75 আর মনের বয়স 25 পার হয় নাই। আছে না নাই? নাই এরকম নাই? চুল বাচ্চা দাঁড়িয়ে বাচ্চা আর বড় চাষ করে বয়া থাকে। কি বলেন আপনাদের এখানে এই পরিবেশটা নেই? এখানেও আছে। এদের দেখে মনে হয় না যে এরা বুড়া। আরো জোরে কর, রাগ করতেছেন? বুড়া বুড়া মানুষ গুলা এরা বর্তমানে যেটা দেখা যাচ্ছে এরা সবসময় চাষ করে বয়া থাকে। এরা তো সবসময় বসে থাকবে মসজিদে, কথা বল না, বয়া থেকে চাষ করে। বলো আপনারা এগুলো বাদ দেন, মৃত্যু কার কখন আসে বলা যায় না, কিন্তু বয়স হিসেবে সিরিয়াল আপনারা আগে। যেই কথা বলতেছিলাম, এই যে মানুষগুলা যাদের মনের বয়স 25 পার হয়নি, এই মানুষগুলা কবরের কথা শুনতে চায় না, মরার কথা শুনতে চায় না। আছে না নাই? শরীয়ত বলে যখন মানুষ দুনিয়াতে আসে, বলে পানকানা কামক দাও, আজান দাও। মেয়ে হলেও টানকানা আজান, ছেলে হলেও টানকানা আজান, কিন্তু ছেলেরে পানকানা আকামত দিবেন, মেয়েরে দিবেন না। কারণ শরীয়ত অনুযায়ী মেয়েদের জামাত নাই মসজিদে, এই জন্য মহিলাদের আকামতের প্রয়োজন নাই। বুঝাইতে পারছে কিনা? এজন্য মানুষ যখন দুনিয়াতে আসে এর টানকানা আজান, আবার যখন মানুষ দুনিয়া থেকে যায় জানাজার নামাজ। আসার সময় আজান, যাওয়ার সময় নামাজ। এই দুই জিনিস ছাড়া আপনি কিছুই পাবেন না, নাকি আর কিছু পাবেন? আসার সময় আজান, যাওয়ার সময় নামাজ। আতে হুই আজান হো, जाते हुई नमाज इतनी जरा से तेरे में आई और चले गई। দুনিয়াতে আসার সময় আজান, যাওয়ার সময় বান্দা জানাজার নামাজ। এই দুই জিনিস ছাড়া বান্দা তুমি কিছুই পাইবা না। এই আল্লাহর বান্দা, একজন বাদশা বড় একটা বিল্ডিং বানানোর পর ঘোষণা দেয়, কেউ যদি আমার বিল্ডিং এর মধ্যে ত্রুটি খুঁজে পাও পুরস্কার দেওয়া হবে। অনেক মানুষ ঘুরে 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 কোনো ত্রুটি খুঁজে পায় না। একজন বুজুর্গ ডাক্তার কয়, ও বাদশা, আপনার বিল্ডিং এর মধ্যে 2টা ত্রুটি। কয়টা ত্রুটি? 2টা দোষ আপনার বিল্ডিং এর মধ্যে। বাদশার মেজাজ গরম, এতগুলো মানুষ আমার বিল্ডিং এ খুঁজে পায় নাই। বুজুর্গ বলে, দোষ কি দোষ? বুজুর্গ বলে, 1 নাম্বার ত্রুটি, বিল্ডিং এ আপনি চিরজীবন থাকবেন না। কথা বলেন না, আপনি বাড়িতে চিরজীবন থাকবেন। 1 নাম্বার ত্রুটি, বাড়িতে আপনি চিরজীবন থাকবেন না। বড় আফসোস, এত সুন্দর করে বাড়ি বানাইলো, এলাকার মানুষ পুরোরে দাওয়াত দেয়, হুজুর যে দাওয়াত দেয়, মিলাদ দেয়, ঘরে ঢোকার জন্য আছে না নাই? কিন্তু সেই বান্দা ঘরে ঢোকার জন্য মিলাদ দেয়, এই বান্দার ওই ঘরেটা ঘুমানোর পর্যন্ত আল্লাহ পাক সুযোগ দেয় না। আছে না নাই? আমার প্রবাসী বিদেশি ভাইয়েরা এত কষ্ট করে করে শরীরের ঘাম গায়ের থেকে বাংলা ঝড়িয়ে রক্তগুলো পানি করে করে এত কষ্ট করে করে বাংলা বাংলার জন্য টাকা পাঠায়।
কত বিদেশি ভাই আমাদের সাথে কথা বলে ফোনের মাধ্যমে, কত কষ্ট করে 10 তলা 20 তলা 150 তলা পর্যন্ত বিল্ডিং কষ্ট করে করে বাড়ি টাকা বানায়। এই বাড়িতে টাকা বানানোর পর আল্লাহর বান্দার টাকা দিয়ে বিল্ডিং বানাইলো, বিল্ডিং শেষ হয়ে গেছে কমপ্লিট, বান্দা 2 মাস পরে বাড়িতে আসবে। কিছুদিন পরে শোনা যায় আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, বান্দার বাড়ি আসে না কিন্তু বান্দার লাশ বাড়ি আসে। এমন ঘটনা ঘটনা ঘটে না? এত কষ্ট করে বাড়িটা বানানোর পর বাড়িটা চোখে পর্যন্ত দেখতে পারলো না। আল্লাহ দাদা তো আজরাইল, তোমার জীবনে কি কোন সময় ত্রাণ প্রবাস করতে কষ্ট পেয়েছো? আল্লাহ 2 সময় আমি কষ্ট পাইছি। কয় সময়? 1 নম্বর ওই সমুদ্রে ভাসমান অবস্থায় বাদশাহ সাদ্দাতের মা যখন তাকে প্রসব করে তক্তার পরে ভাসমান, তক্তার পরে মা তাকে প্রসব করার পর আপনি অর্ডার করে সন্তানটার মারজান কবজ করো। আমি আজরাইল ওই সন্তানটার মার যখন জান কবজ করতে কষ্ট পাইলাম, ওই সন্তানটার ভবিষ্যতের কথা চিন্তা করে এই সমুদ্রে ভাসমান অবস্থায় কেউ নাই, এরপরেও মাটা চলে গেলে এর কি অবস্থা হবে? ও আল্লাহ, এই বাদশাহ সাদ্দাত যখন দুনিয়াতে বাদশাহ রূপান্তরিত হলো, অনেক গহনা দিয়ে স্বর্ণ দিয়ে বিল্ডিং বানাইলো, বাড়ি বানালে এরপর একটা জান্নাত বানানোর খায়েশ হইল। বাদশাহ সাদ্দাত একটা জান্নাত বানাইলো, ওই জান্নাতে যখন বাদশাহ সাদ্দাত যাওয়ার জন্য রওনা দিল, ঘোড়ায় করে সর হইয়া জান্নাতের দিকে যায়। ওই জান্নাতে যাবে, ঘোড়া থেকে যখন এক পা নামাইলো, আর এক পা নামার আগে আল্লাহ আপনি বললেন সাদ্দাতের জান কবজ করো। ওই সাদ্দাতের জান কবজ করতে আমার বড় মায়া। এরে বান্দা শুনে নাও, এত সুন্দর করে জান্নাত বানানোর পরে ঢুকতে পারলো না। তুমি আমি বাড়ি বানাইলাম, এই বাড়িতে যাবো গ্যারান্টিও দেওয়া যাবে না। কথা বান ঠিক না বেঠি? এবার বুজুর্গ বলেন 1 নম্বর ত্রুটি, এই বাড়িতে আপনি চিরজীবন থাকতে পারবেন না, আমি আপনিও বান্দা চিরজীবন থাকতে পারবো না। 2 নম্বর ত্রুটি, এই বিল্ডিং ও চিরজীবন থাকবে না। আমেরিকা থেকে বান্দা ইঞ্জিনিয়ার নিয়ে আসলেন, টোটালে গ্যারান্টি দেয় 100 বছরে কিছু হবে না। যদি বান্দা 5 সেকেন্ড ভূমিকম্প হয় তোমার বিল্ডিং থাকবে না। আমরা কিসের পিছে দৌড়াই? এই গাড়ির পিছে বাড়ির পিছে দৌড়াই, অথচ বাড়িতেও আমি আপনি চিরজীবন থাকতে পারবো না, বাড়িটাও চিরজীবন থাকবে না। কথা বলেন ঠিক না? যদিও কিয়ামত পর্যন্ত থাকে, ইসরাফিল ফু দিলেই সে। হ্যাঁ, কিন্তু বান্দা আসল বাড়ির পুরো দাম শোনায় সেটা হলো জান্নাতের বাড়ি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। এই জন্য বান্দা বলতেছিলাম, বুজুর্গরা দেখায় বান্দা জানে দুনিয়াটা নশ্বর, এরপরেও বান্দা দুনিয়ার দিকে দৌড়ায়। 3 নাম্বার বান্দা বুজুর্গটা দেখা আমার জগৎ মনে করি, ওই বান্দার পরে যেই বান্দা জানে দুনিয়ায় যে সম্পদ বান্দা কিরকম কামাই করতেছ, হাসরের ময়দানে এই সম্পদের হিসাব দিতে হবে। এরপরেও বান্দা দুনিয়ায় সম্পদের পাহাড় করার জন্য ব্যস্ত। 11টা তো হয়ে গেছে। শেষ করে দেখি না ভাই, এখন তো 11টাই রাখবি। হ্যাঁ, আল্লাহর কথা শোনেন, আমি বেশি গুণা বলবো না, গরমে বয়ান করা যায় না। এরপর আমি শারীরিক দিক অনেক অসুস্থ। যাও, যে কথা বলতেছিলাম 3 নাম্বার, এটা বলি শেষ করে দেব। সম্পদের হিসাব দেওয়া লাগবে, জানে এরপরেও দুনিয়ায় সম্পদের পাহাড় করার জন্য ব্যস্ত। কথা বলেন ঠিক না? হ্যাঁ, জানে হিসাব দিতে হবে। কে না জানে যে সম্পদের হিসাব দেওয়া লাগবে, এরপরেও সম্পদের পাহাড় করার জন্য ব্যস্ত। মানুষের অবস্থা এমন হয়ে গেছে বর্তমানে,
আশপাশ যদি কোনো ধনী মানুষ থাকে, আল্লাহরে আল্লাহ অমুক ধনীর মতো আমারে ধনী বানাও, বলে না বলে না, অমুক টাকাওয়ালার মতো আমার টাকা দাও। এটা শুধু এই জামানা নাই, ও মুসা আলাইহিস সালামের জামানায় কারুন ছিল, কারুনের যে সম্পদ মানুষ বলতো ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আল্লাহ যদি আমাকে কারুনের মতো সম্পদ দিতাও। ওই সময় মানুষ এই কারুনের মতো ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে আসা। বর্তমানে আমরা এমন, অমুক টাকাওয়ালার মতো আল্লাহ আমারে টাকা দাও, অমুক সম্পদওয়ালার মতো আমারে সম্পদ দাও। কিন্তু বান্দা এমন মানুষরা ভাব, ও আল্লাহ আমাকে সম্পদ দাও, সম্পদ যেন বিপদ মুক্ত হয়। হ্যাঁ, ও আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদটা বিপদ মুক্ত হয়। তার কারণ সম্পদ আসলে সম্পদের সাথে বিপদ আসবে। যার সম্পদ বেশি তার বিপদও বেশি, যার সম্পদ বেশি দুদুকের ভয় বেশি, সম্পদ বেশি ডাকাতের ভয় বেশি, সম্পদ বেশি চুরিরও ভয় বেশি। আরো ধরে কর না, এই আল্লাহর বান্দা সবচাইতে ছোট বিপদ যার সম্পদ আছে, বান্দা আর মরতে চায় না। আবু কিছু হয়ে যার সম্পদ আছে এ আর মরতে চায় না, এটা হলো সবচাইতে ছোট বিপদ। এরপরে বান্দা বিপদ, সম্পদ আছে সুখ ও শান্তি সমৃদ্ধির দরওয়াজা খোলা, পাশাপাশি গুনাহের দরওয়াজাও খোলা। রাস্তাতে আসলাম, কত হাজার হাজার টাকা খরচ করে আপনাদের দ্বিতীয় কক্সবাজারে নারী পুরুষের মেলা, এগুলো কিন্তু সম্পদ ছাড়া হয় না। কথা গান ঠিক না? এর আল্লাহর বান্দা আপনি নিজে সম্পদ থাকার গুনাহ থেকে বাঁচবেন, কিন্তু আপনার সন্তানগুলো গুনাহ থেকে বাঁচবে না। কথা গান ঠিক না? নিজের গুনাহ থেকে বাঁচবে, আপনার সন্তানগুলো গুনাহ থেকে বাঁচবে না। হাতে হাতে আনবে ফোন, বড় বড় ফোন, এগুলো কুয়ার টাকা আর বাবার টাকা। সন্তানের হাতে বড় বড় ফোন, এগুলো ওর টাকা আর বাবার টাকা। এই মোবাইলে যাবার এমনি উঠায় ওর টাকা আর বাবার টাকা। আরো ধরে পান রাস্তায় রাস্তায় বাংলা, আমরা তো 2টা 1টা পর্যন্ত সিজনে ঘুরি, কতগুলো যুবকরা বাংলা রাত্রে 2টা 1টা পর্যন্ত রাস্তার মোড়ে। মনে হয় এরকম বা আগের জামানায় ওই যে ভ্যান গাড়ির যদি প্যাকিং না থাকতো, চাকা এরকম করে নড়াচড়া করে। হ্যাঁ, প্যাকিং যদি না দেয়, এই যুবকেরাও একবার যায় এদিকে আর একবার যায় এদিকে। আছে না নাই? নেশার জগতে যায় এমন নেশা করছে, ও দুনিয়া ছেড়ে বইয়া যদি রান্না গাঁজা খায়, যদি মনে মনে হেলিকপ্টারে উঠতেছে, আমি হেলিকপ্টারে উঠতেছি। আসেনি, গাঁজা হলো গরিবের হেলিকপ্টার। আরো জোরে গান এমন আছে না নাই? আপনাদের জায়গা আছে হিরোইন, ইয়াবা, এগুলো আছে। আগে জামানায় দেখতাম বান্দা সাইকেল যখন লিক হয়, ওই নেতারে খুলিয়া ঘষিয়া ঘষে আঠা লাগা চালিয়ে যায়। এখন বর্তমানে আঠা দিয়েও নেশা করে। রে খাওয়ার জায়গা পালি না, আঠারো পর্যন্ত খায়। টিবলা ভাই 5 টাকা আঠা, কিন্তু টিবলের পাই জোড়া দিতে গিয়া এই আঠাটা এখন 50 টাকা। কেন? এই আঠা পর্যন্ত খায়। এই যুবকরা হাহু কিছু খাও, হ্যাঁ, এই আঠাও তোমরা খাও। বড় আফসোস, টাকা নাই, নেশা মাত্র বেড়ে গেছে। মার গহনা, দামে গহনা চুরি করে কম টাকায় বিক্রি করে গাঁজা খায়। নেশা উঠে গেছে, টাকা নাই, বাবার ভাই ছুরি ধরে বাবার মাথায় পিস্তল দেখায়, টাকা নিয়ে পেশা খায়। ও বান্দা, টাকাতে তুমি নিজে গুনাহ থেকে বাঁচবা, তোমার সন্তান গুলো গুনাহ থেকে বাঁচবে না।
কতক্ষণ ঠিক না? এই জন্য আল্লাহ আল্লাহ এমন সম্পদ দাও যে সম্পদটা যেন হয় বিপদ মুক্ত। কতক্ষণ ঠিক না? তুমি একদল হলো মালওয়ালা আর একদল হলো মালের চৌকিদার করা। এক নাম্বার মাল ওই মানুষটা যেই মানুষটার সম্পদ থাকার পরে আল্লাহ রাস্তায় ব্যয় করে, এই মানুষ হলো মালওয়ালা। আর মালের চৌকিদার হই বান্দা, এই বান্দা কোনোদিন দাম সরকার থেকে যাবে না, হজ করে না, জাকাত ওয়াজিব হওয়ার পরে বান্দা জাকাত দেয় না, আর রাত্র হলো শুধু হিসাব করে কোন ব্যাংকে কত টাকা। এর বান্দা শেষ কথা একটা ভালো কথা শুনে না, বলতে হবে আমাদের আপনার দিন কবরের জগতে যেতে হবে। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, যাই করি না কেন বান্দা মরা লাগবে কি লাগবে না? পরকারী হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এরা আল্লাহর বান্দা জামাত যারা করি এরাও কোনোদিন বলে না নামাজ পড়া লাগবে না। এর বান্দা আওয়ামী লীগও বলে না যে কোনোদিন নামাজ পড়া লাগবে না, বিএনপিও বলে না বান্দা যে নামাজ পড়া লাগবে না। কথা কম ঠিক না? এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন, এই যে সম্পদের পাহাড় আমরা যারা করতেছি, যাই হই না কেন বান্দা, আলেম হই না কেন বান্দা, যে হই না কেন বান্দা, কথাটা ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বলেন হালাল তরিকায় মাল আসলেও বিপদ, হারাম তরিকা আসলে আরো ডবল বিপদ। কথা বলেননি? হালাল তরিকা আসলেও বিপদ, হারাম তরিকা আসলে আরো বিপদ। হালালুহা ইসরাফুন ওয়া হারামুহা আযাবুন। হালাল মালের হিসাব আর হারাম মালের জন্য হলো আযাব। হালাল মালের কি? আর ধরে গান, হালাল মালের হিসাব আর হারাম মালের আযাব। সুদখোর, ঘুষখোর, আরো যত খোর আছে, কলমের ছুরি আছে না নাই? আরো ধরে বলেন, এগুলো মরার সাথে সাথে হলো আযাব, অর্থাৎ জাহান্নাম। লক্ষ লক্ষ টাকা হালাল তরিকায় পাইছো, এরও হিসাব দেওয়া লাগবে। হারাম তরিকায় পাইলে বান্দা আযাব ভোগ করা লাগবে। এই জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে আল্লাহ এমন সম্পদ দাও যে সম্পদটা বিপদ মুক্ত। আল্লাহ নবী আল্লাহর কাছে জগৎ আল্লাহ আমাকে এই পরিমাণ সম্পদ দাও যেন মানুষের কাছে হাত না পাতা লাগে। কথা বলেননি? আর আমি আপনি তো চাই এত সম্পদ দাও, এত সম্পদ দাও। আল্লাহ নেই বলতেন আল্লাহ এমন সম্পদ দাও যেন মানুষের কাছে হাত না কথা লাগে। নবীজিরা দেখে ও দুনিয়ার উম্মত, গরিব উম্মত আমার যারা হবে ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। আরো ধরে গান না, ধনী মানুষের আগে 500 বছর আগে গরিব মানুষরা জান্নাতে যাবে। আল্লাহ নবী আল্লাহর কাছে কেমন দোয়া করতেন? আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমি নবীকে মিসকিন অবস্থায় জীবন দাও, মিসকিন অবস্থায় মৃত্যু দাও, আর হাসরের ময়দানে আমি নবীকে মিসকিনদের সাথে হাসর করিও। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, তবে সম্পদ বেশি হলেও বান্দা বিপদ নয়। দুনিয়ায় এমন আছে আল্লাহর বান্দা, নবীর সাহাবীদের মধ্যে এমন ধনাঢ্য সাহাবী ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু, এদের সাবর করা দেব। কিন্তু বাঙালি তো মারামারি করে। বড় আফসোস, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে জাতির অনুসরণ করবে তাদের সাথে তাদের হাসর হবে। তোমার আমি যদি ইহুদি খ্রিস্টানদের দালাল হই বা এদের কৃষ্টি কালচারকে পছন্দ করি, তাদের সাথে আমার আপনার হাসর হবে। খ্রিস্টানদের সাথে হাসর হওয়া জাহান্নামে যাওয়ার কারণ না জান্নাতে যাওয়ার কারণ? আরো জোরে গান। আজকে মানুষের মধ্যে নবীর মহব্বত নাই বললেই চলে, নবীর সুন্নতের মহব্বত নেই। প্রতিটা যুবকের চেহারা আর মাথার দিক তাকাইলে বোঝা যায় না যে একটাও রসুলের আশিক, রসুলের মহব্বতের মধ্যে আছে। তেমন এত চুলের কাটিং দিয়ে অবস্থা, কথা বল না কেন? টিকটিকির মতো বেজি কাটি, তারপরে ফেসকা কাটি, এই কথা বল না।
এই সাইডে আছে, এই সাইডে নেই। বুখারীর হাদিস, রাসূল বলেছে এক সাইডে বড় এক সাইডে ছোট, এরকম করে চুল কাটিও না। এক জায়গায় মারে 0 আর এক জায়গায় মারে 3 ইত্যাদি ইত্যাদি। আছে না নাই? বোঝাও যায় না যে মানুষের মাথা বড় আসতো। এমন করে চুল কেন কাটো? অমুক খেলোয়াড়কে মহব্বত করে, অমুক গায়ককে মহব্বত করে, অমুক নায়ককে মহব্বত করে, এমন করে চুল কাটি। আছে না নাই? কবরে লিখা রাখো মরার পরে মায়ের আছে, কবরে চাইতে দেরি মায়ের খাইতে দেরি না। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আর যদি বাংলার জমিনে যুব সমাজ ইসলামের কৃষ্টি কালচারে নিজেদেরকে সাজায়, আল্লাহর কসম করে বলি এই দেশে আবার ইসলাম কায়েম হইতে 1 ঘন্টাও টাইম লাগবে না। কথা ঠিক না? তবে এই যুবকদেরকে এমন একটা বিষ ঢুকায় দিছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। ফ্রি ফায়ার গেম, অমুক গেম, তমক গেম, ইমো, চ্যাট, মেসেঞ্জারে যুবতীদের সাথে সব সময় আড্ডা। এদের ইমানও শেষ, এদের ভিতরের পাওয়ারও শেষ, খালি হারবালের দিকে দৌড়ায়। কথা জান না কেন? যার যৌবন নাই তার ইবাদত বন্দেগী নাই, তারা যৌবনের বাতি নিবে গেছে, ইমানের বাতি কেমনে জ্বলবে, ও ইসলামের পক্ষে কেমনে লড়বে? কথা বান ঠিক নেবে ঠিক। অত যৌবনের বাতি শেষ। সব ইহুদি খ্রিস্টানদের চক্র মুসলমান সন্তানদেরকে এগুলোর মধ্যে আবদ্ধ করে এদের আগে যৌবনের পাওয়ার কমায় দাও, এমনি ইমানের পাওয়ার কমে যাও। যুবক ভাই যারা আছেন পায়ে হাত দেব, একটা করে সময় যাচ্ছে জিন্দেগি শেষ, এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এগুলো বাদ দেন। এখনো সময় আছে, এগুলো বাদ দিয়ে দেন। যেগুলো করতেছেন সব আমল নামায় রিপোর্ট হচ্ছে, একজন সব খুলে দেওয়া হবে হাসরের ময়দান। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? রাগ করতেছে মনে হয়, যুবক ভাইরা রাগ করতেছে। দিকে যাবো না, যে কথা বলতেছিলাম, ওই সাহাবী বাড়ি যায় বিবিরে গায়ে আগুন জ্বালা, আগুন জ্বালা আমার এই পোশাক জ্বালায় দে। বিবি গায়ে বড় শখ করে বানাইছো, সবের পুষ্টি গিলাই। নবী যে পোশাকে বেচার, এই পোশাক আমি রাখতে চাই না। আগুন যা জ্বালায় দে, জ্বালায় দে। এরপরে রাসূলের কাছে আবার সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার, আগুন যে জ্বালায় দিছি। পয়গম্বর বলো আলাইকুম আসসালাম, আমি নবীও খুশি হইছি। এই যে ভাই একজন পুরো দিয়ে গেছিল না, কাল দিয়ে গেছিল না, আমি একটা এই প্রোগ্রাম এই পয়েন্টটা করার পর এক মুরব্বীর গায়ে হলুদের দিকে মাইল পুরা হলুদ না, অমনি তার হুজুর আপনি পয়েন্ট করছেন, সকলের সামনে পাংলা মিশে বলা। যুবক ভাই শুনতে আর নেইমার সাবট বাদ, মেসি সাবট বাদ, সাবট করা ইসলাম। সাবট করা কি? দেখছো না পরিস্থিতি, দেখছো না বর্তমানে? তোমার ভাই আমার ভাই বুকে তাজা রক্ত দিয়ে দিচ্ছে, কিন্তু মুসলমান হিসেবে আমার তোমার তাদের প্রতি মহব্বত নেই, ভালোবাসা নেই। মুসলমান মুসলমানের প্রতি টান নাই। এজন্য যুবক, ইমান পাওয়ার যদি নিজের মধ্যে বৃদ্ধি করতে চাও, অবশ্যই এই সমস্ত কৃষ্টি কালচার ধীরে ধীরে বাঁচাও। তো যেই কথা বলতেছিলাম, যাদের রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় সন্তান ক্ষুধার্ত থাকবে সহ্য করতে পারো, নবী ক্ষুধার্ত থাকবে সহ্য করতে পারবো না। বলতেছে আর রাসূলুল্লাহ, আপনি সহ আপনার সাহাবী দুপুর বেলা আমার বাড়ি মেহমান হবেন, আপনাদের দাওয়াত। নবী বলেন, যাবের যাও, তোমার 14 গোষ্ঠীও বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দাও।
আটা কয় কেজি? হ্যাঁ, দাওয়াত দিল কতজন? 14 গোষ্ঠী যত মানুষ আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা হয় মাত্র 3.5 কেজি আটা, সাহাবী নবী আরো 14 গোষ্ঠী। এরপরে তো নবী বলছে কথা বল না, উনিরা সবার বাড়ি বাড়িকে দাওয়াত দিচ্ছে। দুর্ভিক্ষের সময় প্রভাবশালী 40 দাওয়াত যদি দেওয়া হয়, দাদার সাথে নাতি আসে, আসে না আসে না? এই সমস্ত ব্যাপারে দেখা যায় দাওয়াত একজনকে দিলে সাথে আরো 3 জন যায়। তো ওই সময় অবস্থায় দাদার সাথে নাতি, বাবার সাথে ছেলে সকলেই সারিবদ্ধ ভাবে বসে আছে। রাসূল জাবেরের চেহারা থেকে তাকায় বুঝতে পারছেন জাবেরের মনে কি হয়। অমনি নবী বলে, জাবের রুটির পাতিলা দাও, গোশতের পাতিলা দাও। রাসূল হাত বুলাইলেন আর বলেন, সকলকেই 3 খান করে রুটি দিবা আর পরিমাপ করে গোশত দিবা। কয়খান করে? পরিমাপ করে গোশত। সকলকেই 3 খান করে রুটি আর পরিমাপ করে গোশত। সকলেই খাওয়ার পরে নবী বলতেছে, দেখো আরো কেউ বাদ আছে কিনা খাওয়ার। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুঁজে খুঁজে দেখলেন কেউ আর বাকি নেই। সুবহানাল্লাহ। এরপরে জাবের ওই রুটির পাতিল আলাদা করে দেখে রুটি যেমনি ছিল তেমনি আছে, গোশত যেমনি ছিল তেমনি আছে। মায়ের